ঢাকার গাজীপুরে মৌলানা মোহাম্মদ রইস উদ্দিনকে নির্মমভাবে হত্যার প্রতিবাদে চট্টগ্রামের বোয়ালখালীতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে বোয়ালখালী উপজেলার আরকান সড়কে আহলে সুন্নাত ওয়াল জামাত, আহলে সুন্নাত ফ্রন্ট ও বাংলাদেশ ইসলামী ছাত্র সেনা বৃহত্তর বোয়ালখালী শাখার উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এ সময় বক্তারা বলেন, যতদিন রইস উদ্দিন হত্যাকাণ্ডের সাথে জড়িতদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে না, ততদিন আহলে সুন্নাত ওয়াল জামাত রাজপথ ছাড়বে না। আমরা 18 রক্ত দিয়েছি, 24 রক্ত দিয়েছি, আমাদের ফারুকি রক্ত দিয়েছে, আমাদের হালিম রক্ত দিয়েছে, আমাদের লিয়াকত রক্ত দিয়েছে। যদি রইসের বিচারের জন্য যদি আরো রক্ত দিতে হয়, আমরা সারা বাংলাদেশের 18 কোটি মানুষ যেইভাবে কারবালার ময়দান রচিত করেছে, ঠিক তদ্রূপভাবে আমার ভাই মোহাম্মদ রইস উদ্দিনকে নির্মমভাবে মিথ্যা একটি বানোয়াট একটি ষড়যন্ত্রের মাধ্যমে তাকে নির্মমভাবে শহীদ করেছে। তারা মনে করেছে আমার ভাই রইস শহীদ হয়ে গিয়েছে, কিন্তু রইস একা নয়, রইসের লক্ষ লক্ষ সেনানী ভাই, সুন্নি ভাই, তার আদর্শের ভাইয়েরা রাজপথে নেমে এসেছে। ঠিক কিনা? এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন জাহাঙ্গীর আলম, মাওলানা জসিম উদ্দিন, খম মোজাম্মেল, নজরুল ইসলাম, মাওলানা আহমদুল হক, নুরুল হুদা শরীফ সহ আরো অনেকে। একটি মিথ্যা অপবাদ দিয়ে এই রইস ভাইয়ের উপরে যেভাবে নির্মমভাবে অত্যাচার করে আমার রইস ভাইকে প্রশাসনের জিম্মায় দিয়ে প্রশাসনের জিম্মায় থেকে রইস ভাইকে হত্যা করা হলো, এই দায়ভার প্রশাসন কোনোভাবে এড়াতে পারে না। যারা ইসলামের নাম ভাঙিয়ে বিভিন্ন রাজনৈতিক পরিচয় মাঠে এসেছে এবং বিভিন্ন রাজনৈতিক দলের নামে মাঠে এসেছে, প্রশাসন আমাদের চেয়েও ভালো জানে এরা সবাই হয়তো জঙ্গি, নয়তো অন্য দেশের দোসর, নয়তো সন্ত্রাসী, নয়তো ডাকাতি, নয়তো দেশের ব্যাংক লুটেরা। ঠিক কিনা? রইস ভাইয়ের হত্যাকারীদের বিচার যদি এই দেশের মাটিতে না হয়, বাংলাদেশ ইসলামী ছাত্র সেনা, বাংলাদেশ ইসলামী যুব সেনা, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট সহ সর্বস্তরের সুন্নি জনতা আমরা ঐক্যবদ্ধভাবে আন্দোলন গড়ে তুলব। উল্লেখ্য, গত শনিবার ঢাকায় ফিলিস্তিনের পক্ষে আয়োজিত ম্যাস গ্যাদারিং ফর প্যালেস্টাইন সমাবেশে অংশ নেন বাংলাদেশ ইসলামী ছাত্র সেনার সাবেক কেন্দ্রীয় সদস্য মাওলানা মোহাম্মদ রইস উদ্দিন। সমাবেশ শেষে ফেরার পথে রোববার সকালে গাজীপুরে তাকে বলাৎকারের অভিযোগে প্রকাশ্যে নির্যাতন করা হয়। পরে পুলিশ তাকে উদ্ধার করে আদালতের মাধ্যমে গাজীপুর জেলা কারাগারে পাঠান। ওই রাতেই তিনি অসুস্থ হয়ে শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুবরণ করেন। হোসাইন মাহমুদের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট, সিটিজি নিউজ, চট্টগ্রাম।